আজকে আমরা এমন একজন মানুষকে পরিবার করতে যাচ্ছি, যে মানুষটি এবং তাদের পরিবার বংশ পরম্পরায় এদেশে ইসলামের আলোটা দিয়ে মানুষকে আরো দিশা দিয়েছে। আজকে আমাদের মাঝে যিনি আমাদের পরিবারগত হয়েছেন তিনি এসেছেন অনেকবার তিনি এসেছেন, আমাদের সাথে বসেছেন, তার বক্তব্য রেখেছেন। আজকে তিনি এই পরিবারের একজন আজকে থেকে আমার জন্য ইসলামের দরজা সবসময় খোলাই ছিল, আজকে থেকে আরো অবাহিত হয়ে গেল যে এই প্রেস ক্লাবের একজন পরিবার জনাব সৈয়দ মোহাম্মদ হাসান একজন আধুনিক শিক্ষিত একজন মানুষ, যিনি বংশ পরম্পরায় প্রাপ্ত এই ইসলামের জানলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমাদের একেবারে অনারত এবং আন্তরিকতা করা এই অনুষ্ঠানে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, আমাদের সভা অভিভাবক, চট্টগ্রামের সাংবাদিকদের অভিভাবক। আমরা যার নেতৃত্বে এই চট্টগ্রাম প্রেস ক্লাবের বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করি, আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক চৌধুরী বলি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নাসিরউদ্দিন হায়দার, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিউর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা আহ্বায়ক সম্পাদক আইয়ুব আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য দেবদুল্লাহ মহবুব মঞ্জুর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রতনকান্তি দেবাশিস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন সাদিক সহ আমাদের কিছু অতিথি উপস্থিত আছেন। আমি পর্যায়ক্রমে সবাইকে পরিচয় করিয়ে দেব। আমি আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমাদের অতিথি জনাব মোহাম্মদ হাসান সাহেবের হাতে তুলে শুভেচ্ছা জানানোর জন্য সভাপতি জনাব হাসান। ধন্যবাদ। আমরা তাকে সেটা তুলে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি আগেও বলেছি, আজকে যিনি আমাদের পরিবার
তাকে পরিচয় করিয়ে দেওয়াটা আমার মনে হয় কোনো প্রয়োজন নেই, কারণ উনি এবং ওনার পরিবার ওনার দিকে জনাব জিয়াউল হক মাইজভান্ডারী তার সম্পর্কে জানেন না, তাকে চিনেন না এমন মানুষ চট্টগ্রাম তো নয়ই, সারা বাংলাদেশ এমনকি সারা পৃথিবীতেও খুঁজে পাওয়া যাবে না যারা ওনাকে চিনেন না কিংবা ওনার তরিকার সাথে একমত ছিলেন না। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত। আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি সেটা বলবো এক পর্যায়ে গিয়ে। আমি শুরুতে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব চৌধুরী ফরিদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা আনন্দের দিন। আমি মনে করি আমাদের যে চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের আধ্যাত্মিক জগতের, এই উপমহাদেশের আধ্যাত্মিক জগতের যে মাইজভান্ডার দরবার শরীফ, এই দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের বর্তমান সাজ্জাদানশীন সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী সুযোগ্য সন্তান আমাদের হাসান মাইজভান্ডারী মহোদয় আজকে আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য হতে যাচ্ছেন। আজকে উপস্থিত জনাব হাসান মাইজভান্ডারী, উপস্থিত আছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আলহাজ আলী আব্বাস, সিনিয়র সহসভাপতি জনাব সালাউদ্দিন মোহাম্মদ রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক মহ শামসুল ইসলাম, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য সাবেক উপাচার্য, লেখক, গবেষক ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী এবং আমার প্রেস ক্লাবের সম্মানিত সকল কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মাইজভান্ডারী দরবার শরীফের যারা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত আছেন শুভানুদ্দায়ী বৃন্দ এবং আমার শ্রদ্ধাভাজন সাংবাদিক বন্ধুরা, আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে হাসান মাইজভান্ডারী মহোদয় সম্পর্কে আমাদের যুগ্ম সম্পাদক বলেছেন। হাসান মাইজভান্ডারী মহোদয়কে আমি ব্যক্তিগতভাবে অনেকদিন ধরে চিনি, অনেকেই জানেন, সবাই চিনে থাকি। তিনি উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় শিক্ষিত হয়েও একজন তার মতো বিনয়ী এবং মানুষের সাথে যে সম্পর্ক উনি স্থাপন করেছেন, এমন একজন ব্যক্তি আধ্যাত্মিক জগতের উনি সাধক। বর্তমানে এই সাধক চট্টগ্রাম প্রেস ক্লাবের আমাদের সদস্য হতে যাচ্ছেন। এজন্যই আমি বলছি যে আমরা প্রেস ক্লাব আজকে আমরা ধন্য, আপনার মতো একজন বিনয়ী এবং আধ্যাত্মিক পুরুষ চট্টগ্রাম প্রেস ক্লাবের আমাদের আজীবন দাদা সদস্য হয়ে যাচ্ছেন। আমি আপনাকে স্বাগত জানাই। ইতিমধ্যে আপনি চট্টগ্রাম প্রেস ক্লাবে এসেছিলেন, এসে আমাদের সাথে মত বিনিময় করেছিলেন। ওই সময় আমরা প্রস্তাব করেছিলাম আপনাকে আজীবন দাদা সদস্য হওয়ার জন্য। আপনি ওই দিন সায় দিয়েছিলেন, তার প্রেক্ষিতে আজকে আপনি দাদা সদস্য হিসাবে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সেজন্য আমি আবারও আমাদের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আপনাকে এবং আপনাদের মাইজভান্ডারী ট্রাস্টে যারা আছেন, আমাদের অধ্যাপক জাবর ভাই আছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে মাহবুব ভাই আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের চট্টগ্রাম সাবেক সভাপতি এবং আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রবীণ সদস্য মাহবুব ভাই এই ব্যাপারে সহযোগিতা করেছেন। অসুস্থ হওয়ার পরেও উনি আজকে সকাল থেকে এই অনুষ্ঠানের জন্য ওখানে উপস্থিত হয়েছেন। আমাদের দিদার ভাই আছেন এবং লায়ন দিদার ভাই আছেন, আমি সবাইকে যারা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা করি আমরা অতীতেও আপনাদের মাইজভান্ডারী দরবারের বিভিন্ন কার্যক্রম প্রচার থেকে শুরু করে সাংবাদিকরা যেভাবে প্রচার করেছেন, ঠিক এখনো তার চেয়ে আরও আপনি আমাদের ক্লাবের একজন দাতা সদস্য হিসেবে আপনার যে প্রচার, আপনাদের যে আধ্যাত্মিক জগতের যে প্রচার প্রসার এবং সুফিবাদের যে প্রচার প্রসার আমাদের পক্ষ থেকে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি মনে করি। আমি আবারও আপনাকে এবং যারা আমাদের সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন আমি আপনাদের ধন্যবাদ জানাই। আপনি এখন যেভাবে আমাদের সাথে আসছেন, আপনি সবসময় আমাদের যুগ্ম সম্পাদক বলেছেন সবসময় ক্লাবে আসবেন, আসার সময় আগে যেহেতু আপনি আসবেন একটু আগে আমাদের সাথে আমাদেরকে বললে আমরা সবাই থাকবো, আপনাকে আমরা সম্মানটা দেব। আর আমাদের আমাদের প্রেস ক্লাবে আপনি দাদা সদস্য হচ্ছেন, আমাদের শুধু ভূপাধিকার ছাড়া প্রেস ক্লাবের সকল সুযোগ সুবিধা আপনার জন্য অবারিত। আমি আবারও আপনাকে এবং আপনার যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে, আপনার পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে, যারা উপস্থিত হয়েছেন তাদের সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
ধন্যবাদ মাননীয় সাধারণ সম্পাদক আপনাকে। আমি এবারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সিনিয়র সহসভাপতি বাবু রতনকান্তি দেবের। আজকের এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আমাদের মুরব্বী জনাব আলহাজ আলী আব্বাস উপস্থিত আছেন। আজকের অতিথি আমাদের পরিচয় সৈয়দ মোহাম্মদ হাসান সাহেব উপস্থিত আছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ইফতিকার স্যার সহ চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ। আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, মত বিনিময় করতে আসছেন, উনাকে এবং উনার বাবাকে চিনেন না এমন লোক বাংলাদেশে না, বিশ্বেও নেই। আমাদের বাড়ি ফরিদছড়ি, উনার বাড়িও ফরিদছড়ি। ফরিদছড়িকে আলোকিত করেছে এই মাইজভান্ডার দরবার শরীফ। আধ্যাত্মিক জগতের এই পীঠস্থান, পবিত্র স্থান এই মাইজভান্ডার দরবার শরীফ। ফরিদছড়ি মাইজভান্ডার দরবার শরীফ বললেই ফরিদছড়িকে চিনে। উনার বাবার যে আধ্যাত্মিক গুণ ছিল এটা সবারই জানা। উনার আব্বাকে জীবদ্দশায় আমার দেখার সৌভাগ্য হয়েছিল কয়েকবার। আমি মাইজভান্ডার দরবার শরীফ গিয়েছিলাম, সেখানে উনার যে আধ্যাত্মিক গুণ সেটা বলে শেষ করা যাবে না। আর উনার যে উত্তরসূরি, উনি উচ্চশিক্ষায় শিক্ষিত, এমনকি ইংরেজি শিক্ষায় শিক্ষিত। তারপরও উনি আধ্যাত্মিক জগতে আছেন এবং কল্যাণ ট্রাস্ট গঠন করে, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট গঠন করে সাধারণ মানুষের, অবহেলিত বঞ্চিত মানুষের যে সাহায্য সুবিধা ঘটাচ্ছেন, এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যে সুবিবাদ এবং মাইজভান্ডারী দর্শন যে উনি প্রচার করছেন, এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আরও এগিয়ে যাবেন এই কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ রতনকান্তি দেবাশিস আপনাকে। আমি এবারে সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত যুগ্ম মহাসচিব জনাব মহসিন কাজী। আসসালামু আলাইকুম। শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস, দেশবরেণ্য শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর ইফতিকার উদ্দিন স্যার উপস্থিত আছেন। আমি সবার নাম ধরে সম্বোধন করছি না, যেহেতু সময় সংক্ষিপ্ত। উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং সকল সাংবাদিক ভাই এবং হযরত জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের সকল কর্মকর্তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবের জন্য একটা ঐতিহাসিক দিন। আজকে যিনি আমাদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন, তিনি মাইজভান্ডারী তরিকাকে বিশ্বব্যাপী সমাদৃত করে চলেছেন। তিনি নিজেও একজন আলোকিত মানুষ এবং এই তরিকায় বর্তমানে যারা জীবিত আছেন তাদের মধ্যে আমি মনে করি উনি সবচেয়ে পুরাণ সম্মানিত মাইজভান্ডারী তরিকার একজন মাইজভান্ডারী বংশের উত্তরসূরি হিসেবে তিনি এই শাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের মাধ্যমে শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে শুরু করে নারী শিক্ষা, দারিদ্র্য বিমোচনে যে ভূমিকা রেখে চলেছেন এটা বিরল। এবং এই ট্রাস্টে আমার জানা মতে কোনো সরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই এই ট্রাস্টের মাধ্যমে যারা পুনর্বাসিত তাদের অংশগ্রহণে এই ট্রাস্ট আজকে দেশে একটা বিরল সামাজিক কর্মকাণ্ড ভূমিকা রেখে চলেছে। আমি মনে করি এই আমাদের রাষ্ট্রীয়ভাবে সমাজসেবায় বিভিন্ন সংগঠনকে যেভাবে পুরস্কৃত করা হয়, আমার মতে এই জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা উচিত এবং এই ট্রাস্টকে এগিয়ে নেওয়ার জন্য সকলের রাষ্ট্র সরকার থেকে শুরু করে আমাদের গণমাধ্যমের ভূমিকা রাখা উচিত। আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিতির জন্য এই আমাদের কাছে মওলা হুজুর নামে পরিচিত সৈয়দ মোহাম্মদ মাইজভান্ডারীর প্রতি নিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলা।
ধন্যবাদ মহসিন কাজী আপনাকে। আমি এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ম শামসুল ইসলাম। শাহনশাহ হজরত জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি, মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদ নসীন জনাব সৈয়দ হাসান মাইজভান্ডারির সাথে আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জনাব আলহাজ আলী আব্বাস উপস্থিত আছেন, যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সৈয়দ হাসান মাইজভান্ডারি। এখানে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব ইফতেখার স্যার। আছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিউদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি জনাব সালাউদ্দিন মাহমুদ রেজা। উপস্থিত আছেন চট্টগ্রাম সাংবাদিক নিয়ে সিনিয়র সহসভাপতি রতনকান্তি দেবাশিস। এখানে আছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক জনাব নজরুল ইসলাম, নির্বাহী কার্যকরী কমিটির সদস্য জনাব মঞ্জুর কাদের মঞ্জু, দেবদুলাল ভৌমিক। আছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসিরুদ্দিন হায়দার। আছেন আমাদের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আলিউর রহমান, আপ্যায়ন সম্পাদক জনাব আইব আলী আছেন। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব জনাব মহসিন কাজী। আমার সামনে রয়েছেন আমাদের চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দুজন সাবেক সভাপতি জনাব মাহবুবুল আলম, জনাব মোস্তাক আহমদ। চট্টগ্রাম বাংলাদেশ ফেডারেল সাংবাদিক সাবেক যুগ্ম মহাসচিব জনাব আসিফ সিরাজ সহ সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন। চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিকের সদস্যবৃন্দ রয়েছেন, আমাদের কর্মরত সাংবাদিকরা রয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানাই। আসলে আমি মনে করি আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের একটি দিন, যে আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাবের পরিবারে এ পর্যন্ত অনেকেই আমাদের পরিবারভুক্ত হয়েছেন, আজীবন সদস্য নিয়ে আমাদের এই পরিবারে এসেছেন। কিন্তু আজকে যিনি আমাদের মাঝে এসেছেন তিনি অত্যন্ত ব্যতিক্রম অন্যদের চাইতে। আজকে যিনি এসেছেন তিনি আমার আগে আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক যুগ্ম মহাসচিব ওনারা বলে গেছেন, ওনার পরিচিতি শুধু এই চট্টগ্রামে নয়, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই আজকে ওনাদের পরিচিতি রয়েছে। বিশেষ করে এই যে সুফিবাদের কারণে ওনারা যে সুফিবাদের যে চর্চা সারা বিশ্বে এখন করে যাচ্ছেন, এই সুফিবাদের কারণে সারা বিশ্বে মাইজভান্ডার দরবার শরীফ অত্যন্ত সুপরিচিত। আমরা মনে করি সুফিবাদের যে মূল দর্শন সেটা হচ্ছে আত্মার পরিশুদ্ধি। আমাদের বর্তমান সমাজটা এমনই, আমরা অনেকেই মুখে যা বলি অন্তরে তা বিশ্বাস করি না, কিন্তু সুফিবাদ হলো আমি মুখে যা বলবো অন্তরে তা বিশ্বাস করবো, আমার আত্মাকে আমি পরিশুদ্ধ করেই আমি এই ইসলামের যে দর্শন, এই দর্শনকে আমি আত্মস্থ করব। আমরা মনে করি আজকে সৈয়দ হাসান মাইজভান্ডারির এই পদার্পণের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের এই পরিবারভুক্তির মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব আরও সমৃদ্ধ হবে, এবং আমরা যারা মাইজভান্ডার দরবারের আমরা যারা বক্তারা রয়েছি আমরা এতে আরও অনেক বেশি উৎসাহ এবং অনুপ্রেরণা পাবো। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ম শামসুল ইসলাম আপনাকে। আমি এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকে একজন বিশেষ অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের অত্যন্ত ঐতিহ্যবাহী সকল আন্দোলন সংগ্রাম প্রগতিশীল যত কর্মযোগ্য হয়েছে দেশে তা কিন্তু চট্টগ্রাম থেকেই শুরু হয়েছিল। আপনি নিশ্চয় জানেন মহাত্মা গান্ধী সে বহুকাল আগে বলেছিলেন চিটাগং টু দ্য ফোর, চট্টগ্রাম সর্বাগ্রে। তো মহাত্মা গান্ধী ভারতবর্ষের সকল নগর জনপদ সবকিছুকে এড়িয়ে কেন চট্টগ্রামকে বলেছিলেন চট্টগ্রাম টু দ্য ফোর, কেন সর্বাগ্রে?
আমি ব্যক্তিগতভাবে মনে করি এর পেছনে আমাদের চট্টগ্রাম যে আলোকিত হয়েছে, আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং চট্টগ্রামের যে ঐতিহ্যিক সাংস্কৃতিক কৃষ্টি যারা তৈরি করেছেন, তারা হচ্ছেন এই চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। তাদেরই যে আজকের আয়োজন, যাকে তারা আজকে সমর্থিত করছেন, তাদের পরিবারভুক্ত করছেন, আপনারা সবাই তার সম্পর্কে জানেন। উনি আমাদের পবিত্রতম অহংকার, আমাদের ফিলোসফার, আধ্যাত্মিক জগতের আমাদের গাইড। আমরা বলি বাবাজান, মাওলা হুজুর রাহাবরে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাদ্দাজিলুল আলী, উনি এখানে আছেন। তা আপনারা নিশ্চয় জানেন যে ওনার যে বাবা ছিলেন সেটা আমরা বলি বিশ্ব অলি শাহ শাহাদুর জিয়াউল হক মাইজভান্ডারী। এবং এই মাইজভান্ডারী তরিকা হচ্ছে একমাত্র তরিকা বাংলাদেশে, অনলি তরিকা, যেটি আধ্যাত্মিক জগৎকে শুধু সমৃদ্ধ করে নাই, মানুষের নীতি নৈতিকতাকে পরিশুদ্ধ করার জন্য নিবেদন করেছে সকল অনুষঙ্গ। সেই মাইজভান্ডার দরবার শরীফের যে বিশেষ দর্শন, আমরা বলি সপ্তপদী, এটা অনেক দীর্ঘায় বলবো না, আমি ছোট্ট করে বলছি। এই মাইজভান্ডার দরবার শরীফের যে দর্শন, সেই দর্শনটাকে প্রচার প্রসারের জন্য আমরা একটা মাইজভান্ডারী একাডেমি করেছিলাম। তার ফাউন্ডার পেছনে হচ্ছেন আমাদের মাওলা হুজুর, আর ফাউন্ডার সেক্রেটারি ছিলাম আমি। আজকে এই মহতী অনুষ্ঠানে এই যে আপনারা আয়োজন করেছেন, এখানে যিনি সম্মানিত সভাপতি, উনি শুধু আপনাদের সভাপতি নন, ইনি আমাদের অত্যন্ত প্রিয় অভিভাবক, চট্টগ্রাম অভিভাবক। আমরা সবাইকে আব্বাজাই বলি, এবং আমাদের মাওলানা সাহেব, উনি সব দিক থেকে উনি একটা পরিশুদ্ধ মানুষ, আলোকিত মানুষ। আমাদের আলী আব্বাস ভাই আছেন, চৌধুরী ফরিদ আছেন, এখানে শামসুল ইসলাম সাহেব আছে। আমি সবাই নাম বলছেন, আসিফ যাকে নিয়ে আমি অনেক যুদ্ধ সংগ্রাম করছি 1991 ইলেকশনের সময়। এখানে রেজা আছে, আমার সব বোন আছে, মহসিন গাজী থেকে সব বন্ধুরা আছে। আমি নাম করছি, অনেকে আমাদের একাডেমির লোকজন আছেন। আমি সংক্ষিপ্ত স্বরে যে কথাটা বলতে যাচ্ছি, আপনারা আজকে এমন একটি মহৎ কাজ করছেন, এটা শুধু প্রেস ক্লাব সম্মানিত হচ্ছে না, আপনারা যাকে সম্মানিত করছেন তিনি সম্মানিত হচ্ছেন, আমরা সকলেই সম্মানিত হচ্ছি। প্রেস ক্লাব সম্মানিত হচ্ছে, সাংবাদিক জগতের সকল বন্ধুরা সম্মানিত হচ্ছে। কারণ আপনারা নিশ্চয়ই আগেই বলেছেন যে উনি শুধু শিক্ষিত নন, উনি ইংরেজি শিক্ষিত। এখন একজন ইংরেজি শিক্ষিত লোক হয়ে একটা এত বিশেষ বৈশিষ্ট্যের অধিকার হয়ে উনি যেটা করে আপনারা নিশ্চয়ই দেখেছেন, ওনাকে যাতে সিজদা দিতে না পারে। আমি আপনাদের শোনা এই কথাটা বলছি, মাইজভান্ডার দরবার শরীফ মাজার একটা সিজদার প্রচলন আছে, কিন্তু উনি এমন একটি কায়দা করেছেন যাতে ওনাকে সিজদা দিতে না পারে। ওনার সামনে দিয়ে একটা গোল রাউন্ড টেবল থাকে, যাতে ওনার সামনে গিয়ে কেউ সিজদা দিতে না পারে। তাহলে আপনারা বুঝুন কত আধুনিক, কত অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক, এবং যে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে অভিলাষী চেতনা এবং জাতির জন্য কিছু আদর্শিক চেতনাকে উজ্জীবিত করার জন্য যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মান্ধ নয়, ধার্মিক বাংলাদেশ। ধার্মিক মানে সকল ধর্মের কথা বলছি আমি। মুসলিম যিনি ধার্মিক, রবি ঠাকুর বলেছিলেন, যিনি ধার্মিক তিনি অসাম্প্রদায়িক। সেই মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, যিনি ধার্মিক উনি অসাম্প্রদায়িক, আর ধর্মান্ধ হচ্ছে সাম্প্রদায়িক। রবি ঠাকুর কথা সে কবিতা দিয়ে বলেছেন, আমি শুধু ডেকে চলি যেটা এমন আসুক না, যাকে ডাকে সে তো বোঝে অন্য সকল হাসুনি। আমার কথা রবি ঠাকুরের কবিতা। রবি ঠাকুর বলছে, আমি যাকে ডাকছি, আমি ঈশ্বর বলছি কি ভগবান বলছি না আল্লাহ বলছি, সে আমি ছাড়া আর কেউ জানে না, আর যিনি শুনছেন তিনি যেন আমি কাকে ডাকছি। তাহলে এই সরাসরি সম্পর্ক হচ্ছে কার সাথে? ঈশ্বর, ভগবান, আল্লাহ, যিনি বলি সেটা একজন স্রষ্টা, একজন মহান স্রষ্টা। সেই স্রষ্টার সন্তুষ্টির জন্য মাইজভান্ডার একাডেমি কাজ করে যাচ্ছেন। আপনাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণেই এখানে সবাই আপনারা আছে, অত্যন্ত প্রতিষ্ঠা সাংবাদিকেরা আছেন, যারা চট্টগ্রাম করে পুরো বাংলাদেশে আপনারা উজ্জ্বল করছেন, আলোর প্রজ্বলন ঘটাচ্ছেন, এবং সাংবাদিক জগতে আপনাদের সুনাম এটা অনেক উঁচু মার্গে চলে গেছে এবং চলে যাবে। আমি আর বিশেষ বক্তব্য না রেখে, যেহেতু স্বল্প সময় যেহেতু প্রোগ্রাম, আমি আমাদের মাওলা হুজুরের প্রতি আপনাদের যে সম্মান প্রদর্শন করছেন, ওনাকে যে সদস্যভুক্তি দিয়েছেন, তো আমি রেজাকে জিজ্ঞেস করেছিলাম তোমাদের পরিমাণটা কমিয়ে দাও না। আমি এখানে আব্বাস ফরিদ আছে, এখানে শামসুল আছে, রেজা সবাই আছে, মহসিন গাজী সবাই আছে। আমি অনুরোধ করবো আমাদের মধ্যে গরিব নিরীহ শিক্ষকরা যাতে একটু অংশগ্রহণ করতে পারে, বলা হচ্ছিল সামনে এই জন্য বলছি। আচ্ছা বুঝি আমার ভাই যাও, আমি অত্যন্ত আমরা সবাই আনন্দিত যে আমাদের মাওলা হুজুরকে আপনারা যে সম্মানিত করতে পারছেন, উনি সদস্য হয়েছেন।
এটাতে শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশ কৃতার্থ হবে। এবং আপনারা আগেই বলেছেন যে একটি দরবার শরীফের যে একটা বিশালতা, যে ব্যাপকতা, সেটা প্রচার প্রসার অবশ্যই চট্টগ্রাম প্রেস ক্লাব এখন থেকে, শুধু আগেই ছিল, এখন থেকে আরো বেশি করে সংযুক্ত হবে। আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী আপনার এই সুন্দর এবং মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের মাঝে এর মধ্যে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব কলিম সরোয়ার, আমরা তাকে স্বাগত জানাই। আমি তাকে বলবো একটু শুভেচ্ছা জানানোর জন্য। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সুযোগ্য সভাপতি আলহাজ আলী আব্বাস ভাই, আমাদের আজকের অনুষ্ঠানের মহান অতিথি, যাকে পেয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব আমরা মনে করি যে আজকে একটি ধন্য হয়েছে এবং একটি মহৎ কাজ করছে। আমাদের মাইজভান্ডার জগতের অন্যতম আলোকবর্তিকা শাহসুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী আমাদের এখানে উপস্থিত আছেন। মাইজভান্ডার তরিকার আরেকজন অত্যন্ত ভক্ত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী স্যার, প্রফেসর, এবং চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ, সম্মানিত অতিথিদার হয়ে আছেন। আমাদের মাহবুব ভাই অনেকদিন পর, আমার মনে হয় হাসান ভাইয়ের টানে এসছেন, অনেকদিন পর দেখছি, এবং আমাদের মুরব্বীরা আছেন, বন্ধুরা আছেন, সবাইকে শুভেচ্ছা। আমি সংক্ষেপে একটু, স্যার অনেক কথাই বলেছেন। আমি মাওলানা শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মহোদয়, তাকে আমার শিশু বয়স থেকেই চিনি, এবং তিনি আমাদের বয়সে ছোট, কিন্তু একদম ছোটবেলা থেকেই তাকে একজন আদর্শ শিশু হিসেবে দেখেছি। যখন ছাত্র, আমরা ডিপার্টমেন্টের ছাত্র, এবং ছাত্র অবস্থায় তাকে দেখেছি একজন আদর্শ ছাত্র হিসেবে, এবং তিনি যখন মাইজভান্ডার তরিকার সাথে পুরোপুরি সম্পৃক্ত হন, তাকে দেখেছি একজন আদর্শ মানুষ হিসেবে মাইজভান্ডার তরিকার যে দীর্ঘ প্রচলনগুলো ছিল, সেই প্রথা ভেঙে একটি নতুন প্রথা তৈরি করতে। প্রতি বছর মাইজভান্ডার শরীফে এবং প্রতি সপ্তাহে, প্রতি মাসে হাজার হাজার গরু, মহিষ, ছাগল ইত্যাদি জবাইয়ের মাধ্যমে মানুষকে ভুরিভোজ করানো হয়। বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে, কিন্তু শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মহোদয় তিনি একটা একাডেমি করেছেন, যে একাডেমির মধ্য দিয়ে, এবং অনেকগুলো সংগঠন করেছেন, এতে শাখা প্রশাখা রয়েছে, যে শাখা প্রশাখা এবং যে সংগঠনগুলোর মধ্য দিয়ে মানুষকে উদরপূর্তি করার পরিবর্তে, খাওয়ানোর পরিবর্তে মানুষের উপকারের জন্য, একজন গরিব মানুষকে স্বাবলম্বী করে যাওয়ার জন্য তার একাডেমি কাজ করে থাকে। আমি দৈনিক পত্রিকায় দীর্ঘদিন কাজ করেছি, আপনারা জানেন, আঞ্চলিক দৈনিকে। সেই হিসেবে আমি দেখেছি তার কাজগুলো অন্য মাইজভান্ডার শরীফের অন্যান্য দরবারগুলোর চেয়ে অনেকটা ভিন্ন, এবং তার এই ভিন্নতাটুকু আমাদের সবার নজরে এসছে, এবং আমি মনে করি এটা প্রশংসনীয় এবং অনুকরণীয়। আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবে আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন হাসান মাইজভান্ডারী মহোদয় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে যুক্ত হচ্ছেন, আমাদের মতো সদস্য হচ্ছেন। তার, আমি মরে গেলে আমার সদস্যপদ চলে যাবে, কিন্তু হাসান মাইজভান্ডারী থাকবেন, তার নাম থাকবে, তার এই মুহূর্তে নামের মধ্য দিয়ে তার আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে নতুনভাবে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমি মনে করি চট্টগ্রাম প্রেস ক্লাব যে অগ্রগতি অর্জন করেছে, তার কল্যাণে, তার যে দীর্ঘ পুণ্যের কাজ, তার পুণ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবিষ্যতে আরো অনেক বেশি সমৃদ্ধ হবে। আমি তাকে স্বাগত জানাই, কমিটিকে ধন্যবাদ জানাই, তাকে চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য হিসেবে সম্মাননা দেওয়ার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ কলিম সরোয়ার আপনাকে। আমাদের মাঝে শাহিন শাহ জিয়াউল হক মাঝভান্ডারি ট্রাস্টের কিছু কর্মকর্তা উপস্থিত আছেন, আমি তাদের নামগুলো একটু বলবো। জনাব লায়ন আলহাজ দিদাউল আলম চৌধুরী, উনি আমাদের এই ঘরানার একজন মানুষ, চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের মানুষ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি তিনি শাহিন শাহ জিয়াউল হক মাঝভান্ডারি ট্রাস্ট জাকাত তহবিল পরিচালনা পর্ষদের সভাপতি। প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকল বিভাগের প্রাক্তন সভাপতি। প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, তিনি ইনস্টিটিউট অফ ফরেস্ট্রির প্রাক্তন সভাপতি। ডক্টর মৌলানা মোহাম্মদ জাফরুল্লাহ, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। আমাদের একজন খুব প্রিয় মানুষ আছেন, আমাদের মাহবুব ভাই, জনাব মাহবুবুল আলম, দৈনিক আজাদিতে তিনি আমার সহকর্মী ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি শাহিন শাহ জিয়াউল হক মাঝভান্ডারি ট্রাস্ট গবেষণা ও প্রকাশনা পর্ষদের সাবেক সভাপতি। অনেক কষ্ট করে তিনি এসেছেন, আমি সেজন্য তাকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার। আমি সবাইকে স্বাগত জানাই। আমি এবারে ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ করব চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব সালাউদ্দিন মোহাম্মদ রেজাক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোকিত মানুষকে আজকে বরণ করতে যাচ্ছি। আলোকিত মানুষ শুধু আধ্যাত্মিক জগতেরই নয়, উনি উচ্চশিক্ষিত এবং শিক্ষার আলো যে ওনার দ্বারাই বিচরিত হচ্ছে তার উদাহরণ আমি দেখতে পাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং আমাদের সবচেয়ে প্রিয়ভাজন ব্যক্তিত্ব, এবং উনি ভালো লেখক এবং এই সুফিবাদ লেখার ক্ষেত্রে উনি অনেক লেখা আমি দেখেছি ওনার পত্রিকায়, এবং উনি এটাকে নিয়ে গবেষণাও করছেন এবং উনি সব জায়গায় বলে বেড়াচ্ছেন এবং দেশে বিদেশে এটার প্রচার এবং প্রসারে কাজ করে যাচ্ছেন। আমাদের সেই ইফতেখার স্যার উপস্থিত আছেন আমাদের এখানে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরো শিক্ষক আমার ডিপার্টমেন্টের এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রফেসর হেলাল উদ্দিন উপস্থিত আছেন, প্রফেসর জসিম উদ্দিন উপস্থিত আছেন, এই গবেষণার সাথে জড়িত এবং বহু লেখা ওনার দ্বারা প্রতিনিয়ত লেখা নিয়ে অসুস্থ অবস্থায় এসেছেন সে আমাদের শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিক মাহবুবুল আলম ভাই। এবং আমি এটাই বলতে চাচ্ছি যে একজন ব্যক্তির শুধু যে তিনি আধ্যাত্মিক চিন্তায় এখানে যে এই সুফিবাদের প্রসার মূলত ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে সুফিবাদ, এবং ওনারা এসছেন এখানে আমাদের ধর্ম প্রচারের জন্য, ওনাদের উত্তরসূরিরা পূর্বসূরিরা, এবং সেই উত্তরসূরি হিসাবে ওনারা এটাকে আরো আধুনিক এবং মানুষের কল্যাণে জনকল্যাণে ওনারা ট্রাস্ট গঠন করেছে, সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারি ট্রাস্ট যেটা, এবং তার মাধ্যমে ওনারা জনগণের মূলত কল্যাণের দিকটাই ওনারা এখানে তুলে আনছেন এবং প্রতিনিয়ত তাই করে যাচ্ছেন বলে আমরা যতটুকু জানি। আমরা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের সকল কর্মকাণ্ডের অনুপ্রেরণা যোগানদাতা সেই আলহাজ আলী আব্বাস উপস্থিত, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এবং সকল কর্মকাণ্ড যে এগিয়ে নিচ্ছেন সেই চৌধুরী ফরিদ উপস্থিত আছেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রতন কান্তি, আমার বন্ধু রতন উপস্থিত আছেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম উপস্থিত, চট্টগ্রাম প্রেস ক্লাবের আজকের অনুষ্ঠানের উপস্থাপক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম। আমাদের সম্মুখে উপস্থিত আছে আমাদের সবচেয়ে প্রিয়ভাজন এবং ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব দিদার ভাই, উনিও এই সুফিবাদের প্রসারে উনি কাজ করে যাচ্ছেন এবং উনি এই ট্রাস্টের একজন সদস্য। আমি আরো যারা উপস্থিত আছেন আমাদের এখানে আসিফ নজরুল, আসিফ সিরাজ ভাই আছেন আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাবের অনেক দিন ধরে দায়িত্ব পালনকারী, সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী সাবেক সভাপতি জনাব কলিম সরোয়ার
উপস্থিত চট্টগ্রাম প্রেস ক্লাবের এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক ভাই আছেন, চট্টগ্রাম সাংবাদিক এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এবং প্রেস ক্লাবের যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শুধু একটু কথা বলে আমি শেষ করছি, হাসান সাহেবকে যে জিনিসটি আমরা বলবো যে আমাদের ক্লাবেরও একটি ধর্ম, সেটা হলো এই কমিটি যারা 4 বছর ধরে আমরা দায়িত্ব পালন করে এসেছি, আমাদের মূল কল্যাণ কাজটাই হলো সাংবাদিকদের কল্যাণে কাজ করা। আপনারা এখানে আমাদের স্যার ইফতিখার স্যার বলেছেন যে 2 লক্ষ টাকা বেশি হয়ে যাচ্ছে, আমি একজন প্রফেসর এবং পেশাজীবী হিসাবে, এবং স্যার এটা আপনাকে জানানোর জন্য বলছি যে এই 2 লক্ষ টাকাও কিন্তু আমাদের সাংবাদিকদের কল্যাণের কাজেই ব্যবহৃত হবে। এখানে সাংবাদিকদের কল্যাণের কাজের জন্যই অ্যাকচুয়ালি আমরা এই ফান্ড রাইজিং এর জন্য অ্যাকচুয়ালি আমরা এই আমাদের প্রতিপত্তশালী কিংবা প্রভাবশালী লোকজনকে আমরা মেম্বার করে থাকি। আমরা আশা করি এই দৃষ্টিভঙ্গ থেকে, আর স্যার তো আমাদের সব সময় আমাদের ক্লাবের মেম্বার হোক বা না হোক আমাদের সবচেয়ে আপনজন হিসেবে উনি আছেন এবং থাকবেন। এবং আজকে যারা এখানে এসছেন আমি সবাইকে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সালাউদ্দিন মোহাম্মদ রাজা আপনাকে। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন, যার কথা শোনার জন্য আমরা এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকে যিনি আমাদের প্রধান অতিথি, শাহীন শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর সুযোগ্য সন্তান। ওনার অনেকগুলো পরিচয়। উনি একজন শিক্ষাবিদ, একজন আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ। তিনি সাংবাদিকতাও করেছেন, যেহেতু তাদের ট্রাস্ট থেকে একটা পত্রিকা বের হতো যেটা মাসিক আলোক দ্বারা, যেটা আমাদের মহাভাই কাজ করতেন। সাংবাদিকদের সাথে তিনি তার একটা নিবিড় সম্পর্ক। পরিচয়গুলো বলতে গেলে অনেক বলতে হবে। আমি আগে বলেছি যে ওনাকে চিনেন না, ওনার পরিবারকে চিনেন না, ওনার বাবাকে চিনেন না এমন মানুষ বাংলাদেশ তো নয়, পৃথিবীর কোনো প্রান্তেই নেই। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আজকে আমাদের যিনি প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আমার বক্তব্যটা আমি একটু পড়তে চাই, আমি লিখিত বক্তব্য উপস্থাপন করতে চাই। তো আমি একটু হয়তো বসে কথাটা বলবো, আপনারা যদি অনুমতি দেন, আপনার সভাপতির অনুমতি সাপেক্ষে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকের সমাবেশে সমবেত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। চট্টগ্রাম প্রেস ক্লাব আজকে আমাকে আজীবন সদস্যপদ প্রদানের মাধ্যমে সম্মানিত করে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ায় আমি ব্যক্তিগতভাবে আপ্লুত এবং কৃতজ্ঞ। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের জমিনে প্রবর্তিত একমাত্র তরিকা, বিশ্ব সমাদৃত তরিকায়ে মাইজভান্ডারিয়ার লক্ষ কোটি অনুসারী, অনুগামী, আশেক ভক্তদের পক্ষ থেকে আপনাদের প্রতি শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন পেশ করছি।
সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলী আব্বাস সাহেব, চৌধুরী ফরিদ সাহেব, প্রফেসর ইফতেখারউদ্দিন চৌধুরী সাহেব, জনাব মাহবুব আলম সাহেব, উপস্থিত সাংবাদিকবৃন্দ, ট্রাস্টের আমাদের মুরব্বীবৃন্দ যারা আছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। একবিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগের মানুষ আমরা। তথ্য প্রযুক্তির অবারিত গতি পৃথিবীবাসী মানুষকে করেছে দেশ, জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে বিশ্বসভার সদস্য। সামগ্রিক অর্থে বর্তমান সময়ে পৃথিবীর সকল মানুষ এক ছাদের বাসিন্দা। বিষয়টি অনেক আগেই পারস্য প্রতিভা সাধক কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আদম সন্তানেরা একটি দেহের অঙ্গ প্রত্যঙ্গের মতো, কেননা তাদের সৃষ্টির মূল উৎস একটাই। একটি অঙ্গে যখন যন্ত্রণা হয় অন্য অঙ্গগুলোর তখন স্বস্তি থাকে না। অন্যদের ব্যথায় যদি নির্বিকার থাকো তাহলে তুমি মানুষ নামে আখ্যায়িত হওয়ার যোগ্য নও। মানুষে মানুষে প্রীতিময় সম্পর্কে সদ্ভাবের অকৃত্রিম বাসনার প্রতিফলন ছিল মানব সৃষ্টির সূচনা লগ্নে একমাত্র স্রষ্টা মহান আল্লাহ। কিন্তু খোদার পৃথিবীতে আমরা বিভক্ত। পারস্পরিক হানাহানি, দ্বন্দ্ব, সংঘাত, হিংসা, বিদ্বেষ, বিদ্রূপতায় অতিষ্ঠ। পৃথিবীকে আমরাই করেছি কলঙ্কিত। একবিংশ শতাব্দীতেও আমাদের বিভাজন ধর্মে অধর্মে, নৈতিকতা অনৈতিকতায়, সততা সটতায়, হীনমন্যতা এবং সাম্প্রদায়িকতায়। এখানে মানুষের নেতিবাচক দিকগুলোর ভিত্তি হচ্ছে অহংকার, আত্মগৌরব, ক্ষমতা, সম্পদের লোভ, অনুদারতা, দাম্ভিকতা। এসব অসুন্দরের প্রতীক। এই ধরনের আচরণ কখনো ডিভাইন নয়, ডেমন। অর্থাৎ মানব সমাজে অহংকার, দাম্ভিকতা, লোভ, অহমিকা কখনোই ঐশী বার্তা নয়, বরং দানবীয় দোষপুষ্ট ভ্রষ্টাচার। এই ধরনের নানামুখী নেতিবাচক আচরণ থেকে মানব সমাজকে মুক্ত রাখার অঙ্গীকার নিয়ে পৃথিবীর মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান হচ্ছে মাইজ ভান্ডারিয়া তরিকা। এই তরিকায় রয়েছে অত্যন্ত সুস্পষ্টভাবে রয়েছে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি। ব্যক্তিগতভাবে আমি ধর্মীয় পরিমণ্ডলের সন্তান এবং প্রতিনিধি। ধর্মীয় পরিসর এবং পরিবেশ আমাকে গোঁড়ামি ও কুসংস্কার মুক্ত হতে পূর্ণ সহযোগিতা প্রদান করেছে। আমার ধর্মবিশ্বাস আমাকে দেশ, কাল, জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে এক মহান আশ্রয়স্থলের বাসিন্দা করেছে। আমার ধর্ম আমাকে শিখিয়েছে জাতি, ধর্ম, বর্ণ, কালকে অতিক্রম করে মহাকালের অভিযাত্রী মানুষ হতে। আমার ধর্মীয় কিতাব এবং পরিবেশ আমার ব্যক্তিগত চিন্তা চেতনাকে প্রসারিত করে বিশ্বাসী হতে শিখিয়েছে। সকল মানুষ এক আল্লাহর সৃষ্ট বান্দা, এক আদমের সন্তান। আমরা এক আল্লাহতে বিশ্বাসী, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানব জাতি। আমার ধারণায় দৃঢ়তা এই যে তাওহীদ তথা একত্ববাদকে কেন্দ্রবিন্দুতে রেখে মানব সম্প্রদায় সহজেই একটি ছাদের নিচে সুখ ও শান্তির নিবাস গড়ে তুলতে পারে। এই জন্যে প্রয়োজন, নিশ্চিত করা প্রয়োজন মানব সাম্য, ধর্ম সাম্য,
এবং মতাদর্শ সমূহের শান্তিপূর্ণ কর্মধারা ও সহাবস্থান, পার্থিব সম্পদের সুষম বন্টন, সর্বোপরি মানবাধিকার সংরক্ষণ এবং মানব জাতির পারস্পরিক আস্থা, বিশ্বাস ও নৈকট্যের স্বার্থে বিচার সামনে। তাই খোদার পৃথিবীতে জালিম মজলুমের অবস্থান আমাদের কাম্য নয়। মাইজভান্ডারী পরিমণ্ডল থেকে উপর্যুক্ত আদর্শের আলোকে বিশ্ববাসীকে ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের এই দাওয়াত পেশ করা হয়ে থাকে। মাইজভান্ডারী তরিকার অনুশীলন পদ্ধতিতে আমরা হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদ মিশনকে সমভাবে গুরুত্ব দিয়ে থাকি। সৃষ্টির কল্যাণ ও মানব সেবা ব্যতীত স্রষ্টা সান্নিধ্য কখনো প্রশ্নাতীত নয়। এই বিষয়কে বেগবান করার নিমিত্তে শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের পক্ষ থেকে বেশ কিছু সেবাধর্মী, জনকল্যাণমুখী, শিক্ষা, স্বাস্থ্য এবং তথ্য ও গবেষণা কেন্দ্রিক কর্মসূচির মাধ্যমে অগ্রসর মানুষ তৈরির পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। আমাদের সীমাবদ্ধ আঙিনায় শিক্ষা প্রকল্পের আওতায় প্রাতিষ্ঠানিক শিক্ষা, দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি তহবিল প্রকল্প, ধর্মীয় শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, আনুষ্ঠানিক শিক্ষা এবং সমসাময়িক সমস্যা সম্পর্কে সংলাপের ব্যবস্থা চালু রয়েছে। দারিদ্র বিমোচনের লক্ষ্যে জাকাত তহবিল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতিকে আর্থিক সহযোগিতা প্রদান, ব্যবসায় পুঁজি ও আর্থিক সহায়তা প্রদান, ঋণ পরিশোধে সহায়তা, মৎস্য হাঁস মুরগির খামারে সহায়তা, কৃষিকাজে কলের নাঙল ক্রয়ে সহায়তা, মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান, মাছ ধরার জাল ও নৌকা ক্রয়ে সহায়তা, মোটর কার ও সিএনজি সহায়তা, শিক্ষা, বিবাহ, গৃহ নির্মাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়ে থাকে। এছাড়া দক্ষ নারী উন্নয়ন প্রকল্পের আওতায় রয়েছে 59টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। জাকাত তহবিলের বাইরে চলমান রয়েছে অমুসলিম দুস্থ সহায়তা প্রকল্প, সাধারণ দুস্থ সহায়তা প্রকল্প, দুস্থ আলেম সহায়তা প্রকল্প, স্বাস্থ্য সেবা খাতে দুস্থ দরিদ্র ব্যক্তিবর্গের জন্য বিনামূল্যে চিকিৎসার সুযোগ হিসাবে চলমান রয়েছে 10টি দাতব্য চিকিৎসালয়। এই সকল চিকিৎসালয়ে দুস্থ দরিদ্র লোকেরা চক্ষু চিকিৎসা, খতনা, নাক কান ফোরানো, গর্ভবতী নারীদের চিকিৎসা সহ বিভিন্ন রোগীর প্রাথমিক ও জরুরি সেবা পেয়ে থাকে। শাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের আওতায় আত্মশুদ্ধি অর্জন ও আত্মোন্নয়ন কর্মকাণ্ডের জন্য রয়েছে যুব সংগঠন তাজকিয়া। ট্রাস্টের নিয়ন্ত্রণে রয়েছে মাইজভান্ডারী একাডেমি এবং গবেষণা ও প্রকাশনা সেল। মাইজভান্ডারী একাডেমির তত্ত্বাবধানে আলোকধারা বুকস থেকে প্রকাশিত হয় তাসাউফ বিষয়ে বহুমুখী গবেষণা ও বিশ্লেষণমূলক জার্নাল মাসিক আলোকধারা। এছাড়া প্রকাশনা সেল থেকে ইতিমধ্যে 45টি গ্রন্থ, পুস্তক, পুস্তিকা প্রকাশিত হয়েছে। ট্রাস্টের তত্ত্বাবধানে মাইজভান্ডারী একাডেমির পরিচালনায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে 6টি সুফি সম্মেলন এবং বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। মাইজভান্ডারী একাডেমির উদ্যোগে প্রতি বছর গৌসুল আজম মাইজভান্ডারী 10ই মাঘ উরস উপলক্ষে ট্রাস্টের ব্যবস্থাপনায় 10 দিন ব্যাপী কর্মসূচির আওতায় শিশু কিশোর সমাবেশ, উলামা সমাবেশ, আন্তধর্মীয় সম্প্রীতি সম্মেলন, শিক্ষক সমাবেশ প্রভৃতির আয়োজন করা হয়ে থাকে। ট্রাস্টের সাংস্কৃতিক সংগঠন মাইজভান্ডারী মরমী গোষ্ঠী ইতিমধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মিশর সহ অনেক স্থানে সফলভাবে সঙ্গীত পরিবেশন করে মাইজভান্ডারী জীবন ও কর্ম সম্পর্কে মানুষের নিকট তরিকতের নিজস্ব ধারণা উপস্থাপন করেছে। ধার্মিকতা এবং নৈতিক মান সমৃদ্ধ সচেতন কর্মবাদী মহিলা অঙ্গন সৃষ্টির মানুষে আলোর পথে দি মেসেজ নামে 2টি সংগঠন তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিশেষ জনকল্যাণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম মহানগরী সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায়
পথচারী যাত্রী সেবায় সুবিধার্থে গড়ে তোলা হয়েছে যাত্রী ছাউনি। এছাড়া শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের পক্ষ হতে আমি 2012 সালে 12 এবং 13 ডিসেম্বর জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংলাপে এশিয়া অঞ্চল থেকে রাষ্ট্রবিহীন মানুষের সুরক্ষা দেওয়ার বিষয়ে লিডার অফ ফেইথ হিসাবে বক্তব্য উপস্থাপন করি। 2014 সালে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলাম ধর্মে ইজতিহাদ শীর্ষক আলোচনায় 95টি দেশের মুসলিম আলেম উলামা বুদ্ধিজীবীদের সম্মেলনে আমন্ত্রিত বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থেকে আমি বক্তব্য প্রদান করি। পৃথিবীর অন্যতম সুপরিচিত তাসাউফ কেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফের একজন সদস্য হিসেবে, সমাজের একজন খাদেম হিসেবে আমরা সুফি জীবনকে ব্যক্তি পর্যায়ে শুদ্ধতা অর্জনের পাশাপাশি সামষ্টিক কল্যাণে অগ্রবর্তী করাকে ইবাদত হিসেবে গ্রহণ করেছি। আমি অত্যন্ত আনন্দিত যে চট্টগ্রাম প্রেস ক্লাব আমাকে সদস্য হিসাবে গ্রহণ করে নিয়েছে এবং সাংবাদিক সমাজের সাথে তাসাউফ সমাজের, আমি সমাজই বলবো, এই সমাজের একটি ঘনিষ্ঠতা সৃষ্টির সুযোগ করে দিয়েছেন। কেননা দেশ জাতি ক্রান্তিকালে সংকট মুহূর্তে সাংবাদিকবৃন্দ জাতির বিবেক হিসাবে আবির্ভূত হয়েছেন সবসময় এবং দিক নির্দেশনা প্রদর্শন করেছেন এবং এই জন্য নির্যাতিত হয়েছেন পৃথিবীব্যাপী অসংখ্য সাংবাদিক, এমনকি নিজেদের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হয়। মত প্রকাশের স্বাধীনতা, গবেষণামূলক চিন্তা ভাবনা বিকাশের স্বাধীনতা এবং একটি ভারসাম্যপূর্ণ শান্তিপূর্ণ সমাবেশের পৃথিবীর জন্য সাংবাদিক সমাজের যেই চেষ্টা পৃথিবীব্যাপী এবং চট্টগ্রাম প্রেস ক্লাবেরও সুফি সমাজ তাসাউফ ভিত্তিক শিক্ষায় আলোকিত যে সমাজ, সেই সমাজেরও কিন্তু একই লক্ষ্য। এবং একইভাবে আমরা দেখেছি সাংবাদিক বৃন্দ বিভিন্ন দেশে যেভাবে নিজেদের এই দায়িত্ব পালন করতে গিয়ে এমনকি নিগৃহীত হয়েছেন, প্রাণ হারিয়েছেন, একইভাবে সুফিগণও কিন্তু যুগে যুগে তাদের গবেষণামূলক স্বাধীন চিন্তার প্রকাশ ঘটাতে গিয়ে অনেক সুফি নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন। এই দিকটায় আমি সাংবাদিক যে জগৎ এবং তাসাউফের জগতের মধ্যে একটা অদ্ভুত সম্মিলন আমি লক্ষ্য করছি। আমি আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আপনারা মাইজভান্ডারী তরিকার একজন খাদেম হিসাবে এবং শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হিসাবে আমাকে এই অত্যন্ত চট্টগ্রামের ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য হিসাবে গ্রহণ করে নিয়েছেন। আমি আসলে কিছুটা শিক্ষা গ্রহণের সুযোগ হয়েছে, তার মানে এই নয় যে মাইজভান্ডার দরবার শরীফের আর কেউ শিক্ষা গ্রহণ করেনি। আমরা জানি যে মাইজভান্ডার শরীফের সকল অলাদগণই অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং দেশ বিদেশ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। এখানের মধ্যে আপনার এমনকি এসএফ আহমেদ থেকে শুরু করে সকলেই আমরা জানি আমাদের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় ব্যাংকের এমডি এবং ইয়া পর্যন্ত উপদেষ্টা পর্যন্ত ছিলেন, আছেন, বড় বড় রাজনীতিবিদ আছেন, উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গ আছেন দেশে এবং বিদেশে, সকল পর্যায়ে চাকরিজীবী, ব্যবসাজীবী, সকল পর্যায়ে উচ্চশিক্ষিত উচ্চ দক্ষতা সম্পন্ন ব্যক্তিবর্গ আলহামদুলিল্লাহ মাইজভান্ডার দরবার শরীফের এই ঐতিহ্যবাহী এই সুফি পরিবারে অবস্থান করছেন। আমরা নিশ্চয়ই সকলের সাথে আস্তে আস্তে আরো পরিচিত হব, সকলের এই যে অর্জনগুলো আলাদা আলাদা করে আমরা জানবো। বিশেষ করে আমি আমার জায়গা থেকে আমার কথাগুলো বলছি। আজকের এই সমাবেশে অতি সংক্ষিপ্তভাবে সাংবাদিক, গণমাধ্যম কর্মী ও সুধীজনের উপস্থিতিতে আমি মাইজভান্ডারী তাসাউফ ধারা এবং জীবনবাদ সম্পর্কে ধারণা প্রদান করতে চেষ্টা করেছি।
সাংবাদিকদের মিলন কেন্দ্র এবং দৈনন্দিন খবরাখবরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রেস ক্লাবের সদস্য পদ অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আপনাদের সাথে প্রায়শ কথাবার্তা মত বিনিময় হবে ইনশাআল্লাহ। মহেশ ভান্ডারী পরিবারের সদস্য হিসাবে ইসলাম ধর্মের সর্বজনীনতা এবং বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি সম্পর্কে পারস্পরিক তথ্য উপাত্ত এবং নানা মতবাদিক বিষয়ে আলাপ আলোচনার দ্বার ইনশাআল্লাহ ভবিষ্যতে উন্মুক্ত হবে। আমি SZHM ট্রাস্টের মানব কল্যাণমুখী উদ্যোগসমূহে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে ক্লাবের আজীবন সদস্যপদ প্রদানের জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সমবেত সকলকে সালাম ও শুভেচ্ছা। মহান আল্লাহ আমাদের সকলের অন্তরে পবিত্রতার পরশ বলিয়ে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আলহাজ মোহাম্মদ হাসান মাঝভান্ডারী, আপনার এই সুন্দর এবং অত্যন্ত উদ্দীপনামূলক বক্তব্যের জন্য। আমরা কলিম ভাই তার বক্তব্য বলেছেন যে একটা সময় হয়তো মনে করতাম যে মাঝভান্ডারে বুড়ি বুঝে হয় আর কিছু হয় না, কিন্তু সময়ের পরিক্রমায় আপনি যেটা বললেন যে আপনাদের এই পরিবারে এখন অনেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত, আর সেটারই একটা প্রভাব আমরা আমাদের সমাজে আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে মাইজভান্ডারের যে বিস্তৃত কর্মকাণ্ড শুধু যে ধর্মীয় কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, আরো বিস্তৃত কর্মকাণ্ড নিয়ে আপনারা কাজ করেন, সেটা আমরা এখন জানতে পারছি আপনাদের কল্যাণে। আজকে আপনি আরো খোলাসা করলেন সেই বিষয়টা আমাদের জন্য, আমাদের কাছে, আমাদের সাংবাদিকদের সেটা জানতে পেরেছেন, ভবিষ্যতে আরো জানবেন। আমরা আপনাকে আরো একবার স্বাগত জানাই, আরো একবার ধন্যবাদ জানাই আমাদের এই পরিবার অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আলী আব্বাসকে। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সুফিবাতিজমের অন্যতম ধারক, আমার অত্যন্ত প্রিয় মানুষ অর্থাৎ মোহাম্মদ হাসান জিয়াউল হক মাঝভান্ডারী মজিদুল আলী, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর ইফতেখারউদ্দিন আহমদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, যুগ্ম সম্পাদক শহীদ নজরুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম, আমাদের ভারপ্রাপ্ত বৈকালিক সভাপতি রতনকান্তি দেবাশিস, সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, আমাদের রাশেদ ভাই, নাসিরউদ্দিন, অলিয়র, কলিম সরোয়ার, আইয়ুব আলী, মহসিন কাজী, মানিক ভাই, শহীদুল্লাহ সারিয়ার, আসিফ সিরাজ, দিদার ভাই, মাহবুব ভাই, প্রিয় উপস্থিতি, আমরা মুসলমান, ইসলাম ধর্মে অবলম্বী। আমরা কোনো নবীর বংশের মুসলমান না, আমরা সুফিবাতিজমের মুসলমান, আমরা খাজা গরিব নওয়াজের সিলসিলার থেকে আমরা মুসলমান। তো ফলে খাজা মায়ের সিসি সঞ্জয় রহমতুল্লাহ আলাইয়ের আমরা সেই সিলসিলা অনুসরি। সেই সুবাদে হযরত জিয়াউল হক শাহ মাঝভান্ডারীর সাথে আমার ব্যক্তিগত খুব একটা ভালো সম্পর্ক ছিল। সে 1972 থেকে একবার আমি, আমার মা বাবা এখানে আছেন, হরতালের সময় ফজল শরীফ হচ্ছেন জিয়াউল হক শাহ মাঝভান্ডারী, আমি এই শীতকালে ওনাকে আমার স্কুটার দিয়ে আমি ওনাকে নামে দিয়েছিলাম। আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই কারণে, আমি এই ক্লাবের সভাপতি থাকাকালীন আওলাদে মাঝভান্ডারী দুইজন
রত্নকে আমাদের এখানে যারা সদস্য হিসেবে পেয়েছি, আমাদের ক্লাব অত্যন্ত বরকতময় হবেন, আগামীতে আরো বেশি বেশি ব্যাপ্তি লাভ করবে, এটা আপনাকে অলপ দিয়ে বলতে পারি। আপনি জেনে খুশি হবেন, চট্টগ্রামের একমাত্র ক্লাব যে প্রেস ক্লাব যেখানে জবাবদিহিতা আছে, যেখানে টাকা পয়সা আত্মসাৎ করার কোনো সুযোগ নেই, সেখানে জবাবদিহিতা। আমরা মানুষের কল্যাণে কাজ করি, জনগণের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করি। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি ক্লাব, যে ক্লাবকে মাননীয় প্রধানমন্ত্রীর আমাদেরকে অত্যন্ত ভালোভাবে জানেন এবং ভালোভাবেই আমাদেরকে গ্রহণ করেছেন। আমরা বঙ্গবন্ধুর মুরাল স্থাপন করেছি, উপরে বঙ্গবন্ধুর হল আছে। আপনার মাঝবান্ডার দরবার শরীফে আপনার চাচার এখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমার এখানে খাওয়ার সৌভাগ্য হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে খুব ভালোভাবে জানেন। তো আমি একটু আক্ষেপ করে বলতে চাই, আপনার এই ট্রাস্টটি অনেক কাজ করছেন। আমরা যারা সুন্নি দাবি করি, আমাদের কোনো মিডিয়া নেই, কিন্তু আপনাদের একটা মিডিয়া আছে। গত 1.5 যুগ ধরে আপনি একটা মিডিয়া পরিচালনা করছেন। সেই তুলনায় কিন্তু সুন্নি আমাদের লোকজন বেশি থাকলেও কিন্তু আমরা অনগ্রসর। বিশেষ করে চট্টগ্রাম টিভিতে স্যার যদি ইচ্ছা করেন, আপনি প্রতিদিন 1 ঘন্টা বা প্রতি সপ্তাহে 2 ঘন্টা একটা অনুষ্ঠান করতে পারেন। এটার জন্য যদি সময় নিয়ে দিতে হয়, আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে মাননীয় তথ্যমন্ত্রীকে বলে আমরা সেটা ব্যবস্থা করতে পারবো। তাহলে আমাদের ব্যক্তিটা আর বেশি করবে। সাধারণ পিপলরা জানেন না যে আমরা কি, যেভাবে এখন সৌদি আরবের অনুদান নিয়ে যেভাবে তারা এগিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের অবস্থান একসময় বিনাশ হয়ে যাবে। আমাদের মসজিদগুলো জরাজীর্ণ অবস্থা, আর তাদের মসজিদগুলো অত্যন্ত পাকা অবস্থা। কারণ তারা তো ওখানে অনুদান আনি করছেন, তারা এটাকে ব্যবসা হিসেবে নিয়েছেন। আর আমরা যারা আছি বিক্ষিপ্ত অবস্থায়, আমরা ধর্ম অন্ধনে, আমরা ধর্মবীর। আমি স্যারের সাথে একমত, আমরা ধর্ম অন্ধনে, আমরা ধর্মবীরু। যেহেতু আমরা ধর্মবীরু, আমরা মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাস করি। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের বদান্যতায়, এটা আবার আপনি ভারতকে মেনে নিতে পারবেন না, সেটা ভিন্ন জিনিস, সেটা আপনার মতামত থাকতে পারে। কিন্তু স্বাধীন হয়েছে ভারতের বদান্যতায়, এই কথা আপনার মনে রাখতে হবে। তো সুতরাং সবকিছু আপনার ভারতকে সমর্থন করবে তাও হতে পারে না, স্বাধীন করতে যাবে না। কিন্তু এই দেশে সেই কারণে তারা আমাদের চেয়ে বেশি শাসন করেছেন। এখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে বুঝাইতে পেরেছেন বিধে তিনি 14 বছর ক্ষমতায় আছেন। ততদিন বেঁচে থাকা, ততদিন প্রধানমন্ত্রী হিসেবে বেঁচে থাকবেন। আপনারা সবাই আমিন বলুন আমার সাথে। এই কারণে আমিন বলবেন যে আমরা যে অগ্নি জ্বালাপোড়ার মধ্যে ছিলাম, মানুষের যে নিরাপত্তা ছিল না, সেটা নিরাপত্তা বিধান করেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কারণ তিনি অলিপ্রিয় মানুষ। খাজা গরিব নওয়াজের দরবারে একটা অলি আল্লাহ মসজিদ আছে, যে মসজিদে উনি নামাজ পড়েন, সেই পাশে আমি নামাজ পড়ি। উনি মাঝবান্ডার দরবার শরীফের ভক্ত, উনি অলি আল্লাহদের ভক্ত। সেখানে তার ভিতরে মানবিক গুণটা তার কাছে আছে। সাইন্সা জিউল শাহ মাঝবান্ডারের হাসান মহলা যে 38টি দাতব্যের কথা বলেছেন, এই বয়সে তিনি যদি এতগুলো কাজ করতে পারেন ব্যক্তি পর্যায়ে, তাহলে সরকারি পর্যায়ে আরো বেশি বেশি হওয়ার কথা ছিল। সেটা আমরা পাচ্ছি না কেন? আমাদের নেতারা কি করছেন? অধিকাংশ নেতা তো টাকার পেছনে দৌড়ছেন। তো ফলে শেখ হাসিনা কি করবেন? আপনি দীর্ঘই কামনা করছি, আপনার সফলতা কামনা করছি। প্রেস ক্লাবের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার জন্য একটা বার্তা যাবে, সেই বার্তা যাতে আপনি যুক্ত হন, তাহলে আমাদের দেশে এগিয়ে যাবে। আমরা ধর্ম অন্ধ থেকে মুক্ত পাবো, আমরা ধর্মবীর হয়ে ধর্মকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা যারা পেয়েছেন তারা আলোকিত হয়েছেন। খাজা গরিব নওয়াজ তিনি আলোকিত, হযরত মুজাদ্দিদ আল হোসাইনি আলোকিত, সুলতান বাজি মুস্তানি শাহ আলোকিত, নিজামুদ্দিন শাহ আলোকিত, হযরত কুতুবউদ্দিন বক্তারকা গেল, আহমদুল্লাহ শাহ মাঝবান্ডার, গোলাম হোসেন জেলা হোসেন জিলাক শাহ মাঝবান্ডার আলোকিত, শাহিন শাহ আমার শাহ আলোকিত। যতদিন দুনিয়া থাকবে ততদিন তারা বেঁচে থাকবে, আপনি বেঁচে থাকবেন, জিলাক শাহ মাঝবান্ডার বেঁচে থাকবেন আপনার কর্ম দিয়ে। আপনি আমাদের এখানে সদস্য হয়েছেন, আপনি আমাদেরকে আসবেন, এই ধরনের সেমিনার আমরা করব যাতে মানুষ উপকৃত হয়। আমরা তো কদিন পরে চলে যাব, আমাদের যাওয়ার ঠিকানা হয়ে গেছেন, কিন্তু আমরা কিছু দিতে পারি জাতিকে। তো জাতিকে আপনি এই বয়সে দিয়েছেন, আপনার জন্য সফলতা কামনা করছে। মহান আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ রাখুক, আপনার কর্মময় আরো ব্যক্তিগত এই দোয়া করছি। আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরা ক্লাব যাতে
আমরা আমাদের যে ক্লাব, যে উদ্দেশ্য আমাদের ক্লাবে গঠিত, যে মুক্তিযুদ্ধের চেতনায় নিয়ে আমরা এই ক্লাব, আমরা যাতে কোনো ভ্রান্ত পথে না যায়, আমরা যাতে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সে কল্যাণ কাজ করতে পারি, সেটা ওটুকু আপনি আমাদের জন্য করবেন। আবারও আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার এই 2 লাখ টাকা আমাকে 200 কোটি টাকার পরিণত হবে ইনশাল্লাহ, বরকত হবে, এটা আমি হলফ করে বলতে পারি। আমি আপনাকে স্কুল জীবন থেকে চিনি, এটা আমি অত্যন্ত ভাগ্যবান। সভাপতি বিদায় আমি 2 জন ম্যাচ ব্যান্ডের হলতকে আমাদের এখানে সব সদস্য যুক্ত করতে পারছি। আর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ আপনাকে আরো বেশি ব্যক্তিগত সুস্থ নিরাপদ রাখুক। সকলকে ধন্যবাদ বলতে চাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আপনি আমাদের জিয়াউল মাইজভান্ডার ট্রাস্টের পক্ষ থেকে এবং আমাদের হাসান মাইজভান্ডারের পক্ষ থেকে কিছু তাবরুকের ব্যবস্থা করা হয়েছে। সবাই তাবরুক নিয়ে যাবেন। হ্যাঁ, একটু এরপরে না নিয়ে যাবেন। আমি মোনাজাত করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের যিনি আমাদের আজীবন দাদা সদস্য হয়েছেন সৈয়দ হাসান মাইজভান্ডারি মহোদয়কে আমি অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি, দোয়া করার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আখিরাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন পরবর্তীকার আল্লাহ, আমরা আপনার বান্দারা সমবেত হয়েছি। সাংবাদিকবৃন্দ দেশের জন্য, জাতির জন্য খেদমত করছেন, আর তরিকতের পক্ষ থেকেও দেশ জাতির জন্য খেদমত করছেন। রব্বুল আলামিন আমরা যাতে যে ইসলামের যে তাসাউফের দৃষ্টিভঙ্গি, যার একটি শান্তিপূর্ণ, মানবিক, সাম্প্রদায়িক একটি সমাজ গঠনের নিয়ামক, এই নিয়ামককে সাথে নিয়ে সাংবাদিকবৃন্দ এবং তরিকত সমাজে একসাথে পথ চলতে পারে, সেই সুযোগ আপনারা রব্বুল আলামিন বাংলাদেশকে সমৃদ্ধ, শান্তিময় একটি উন্নত দেশ হিসেবে কবুল করুন। আমাদের সকলের দুনিয়াবী রক্ষার বিষয় উত্তম কল্যাণের জন্য সাংবাদিক বৃন্দের এই প্রেস ক্লাবের সর্বাঙ্গীন কল্যাণের জন্য করিয়া তাদের দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্যের জন্য করিয়া এবং তাদের যে পেশাগত যে অসুবিধাগুলো, এগুলো যাতে দূরীভূত হয়ে যায় তার জন্য করিয়া এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ হায়াতের জন্য আমাদের গুণা খাতা